আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহেরিমাস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 গজ কাপড় দিয়ে শীতের জন্য মেয়ে বাবুদের ফুল হাতার ফ্রক কিভাবে তৈরি করবেন। এটি আমি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করব। তাই 1 গজের সাথে আরও একটু টুকরো কাপড় নিয়েছি বডির অংশের জন্য। এক্ষেত্রে আপনারা যদি একই কালারের কাপড় দিয়ে সম্পূর্ণ জামাটি তৈরি করতে চান তাহলে 1.5 গজ কাপড় নিয়ে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি বডির অংশটি কাটার জন্য টুকরো কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। কাঁধের জন্য 3.5 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং আর্মহোলের জন্য 3.5 ইঞ্চি নিয়ে নেব। আপনারা অবশ্যই 4 ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন। আমার বাচ্চা শুকনো তাই আমি কম নিয়েছি। গলার চওড়া 1.5 ইঞ্চি এবং লম্বা 3 ইঞ্চি নিয়েছি। এক্ষেত্রে সামনের গলা আরও 1 ইঞ্চি বড় করে কেটে নেবেন। এবারে 24 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়ে নেব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়ে নেব। এরপরে বডির লম্বা 7 ইঞ্চি নেব এবং অতিরিক্ত 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। কোমরের মাপ নেব 5.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখন বাকি কাপড় দিয়ে আমি কোমরের কুচির অংশ এবং হাতা কেটে নেব। এবারে কাপড়টিকে 2 ভাঁজ করে ঘের নেব 25 ইঞ্চি এবং কোমর থেকে নিচের দিকে লম্বা নেব 13 ইঞ্চি। কোমরের অংশ কাটার পরে অবশিষ্ট যে কাপড়টুকু রয়েছে আমি সেটা দিয়ে হাতা কেটে নেব। এর জন্য আমি প্রথমে হাতার লম্বা 10 ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি। এরপরে কাপড়টিকে 2 ভাঁজ করে নিলাম। অতিরিক্ত কাপড়টুকু কেটে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নেব। আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং খোলা অংশের দিকে 2 ইঞ্চি ডাউন করে নেব। এরপরে রাউন্ড শেপ করে নেব। হাতার আর্মহোলের জন্য 5 ইঞ্চি নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। হাতার মুহুরি 3 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এবারে আমি কেটে নেব। তাহলে এবার সেলাইয়ের অংশে যাওয়া যাক। ভিডিওতে সেলাইয়ের অংশ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি আরও একবার দেখে নেবেন। আমি এটি 2 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি, তাই 1.5 গজ কাপড় নিয়েছি। আপনারা কে কত বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি জামার মাপ এবং কতটুকু কাপড় প্রয়োজন সেটা কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।